আজ আমরা প্রথমে উপস্থিত হচ্ছি পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে। আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত পবিত্র, মহিমান্বিত, তাৎপর্যপূর্ণ। এই দিনে বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র মানব জাতির জন্য রহমত ছিল। তার আদর্শ, তার কর্ম, তার সততা, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা, উত্তম চরিত্র বিভূষিত ছিল সমগ্র পৃথিবী। আজকের এই পবিত্র দিনে আমাদের অঙ্গীকার হোক, আমরা যেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শুধু আলোচনা, বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের বাস্তব জীবনে অনুসরণ করি। আমাদের রাজনৈতিক জীবনে ন্যায় ও সততা, সামাজিক জীবনে সৌহার্দ্যপূর্ণ ও মানবতা, অর্থনৈতিক জীবনে আমানতদার ও সততা, পারিবারিক জীবনে ভালোবাসা, দয়া, পারস্পরিক শ্রদ্ধা প্রতিষ্ঠা করি। আমরা আমাদের ধর্মকে, আমরা আমাদের বিশ্বাসকে আমরা পালন করি, বাস্তবায়ন করি। আমরা যাতে পরকালে প্রতিষ্ঠিত করি, আমাদের চরিত্রকে আমরা সেভাবে আমরা প্রতিষ্ঠিত করি। আজকের এই অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের একটি সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। যারা সংবর্ধিত হচ্ছে, যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সফলতা শুধুমাত্র তোমাদের ব্যক্তি জীবনের সফলতা না, সমগ্র বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে থাকে। আমরা মনে করি আজকে যারা লেখাপড়া ভালো করছে, তার শুধু তাদের ব্যক্তি জীবনকেই তারা প্রতিষ্ঠিত করবে না, তাদের নেতৃত্বে, তাদের মেধায় আগামী দিনে বাংলাদেশ আরো উন্নত, আরো স্বনির্ভর এবং বাংলাদেশ বিশ্বের মানচিত্রে নিজেদেরকে আরো সুপ্রতিষ্ঠিত করবে। আমরা কাজের বিশ্বাস করি, কথাই নয়। আমরা এক এক করে, যেমনি বলেছিলাম, আমাদের এলাকার আমরা যাতে সেটা বসবাস করি, আমরা গরিব এলাকার মানুষ এই মুক্তা হাসপাতালটি চিকিৎসা সেবা উন্নত করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো, আমরা সেটি সক্ষম হয়েছি। আজকেও কথা বলছি, একে একে সরকারি সকল সম্পত্তি কোন দলীয় নেতা কর্মীরা আমরা ব্যবহার করতে দেব না। সরকারি সম্পত্তি শুধুমাত্র জনগণের কল্যাণে ইনশাআল্লাহ এই সরকার ব্যবহার করবে। তাই আজকে অনেকক্ষণ আপনারা এই গরমে কষ্ট করছেন, আজকে আর বক্তব্য বাড়াবো না, শুধু একটি কথা বলবো, নিজেকে গড়ে তোলা না, নিজেকে গড়ে তোলার মাধ্যমে আগামী দিনে এই ঢাকা নয়কে গড়ে তুলবেন এবং আগামী দিনে ঢাকা নয়কে গড়ে তুলে সারা বাংলাদেশকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গড়ে তুলবো। এবং এই স্কুলকে ঘিরে অতীতে যে স্বপ্ন ছিল মানুষের, আগামী দিনে এবং বর্তমানে সেই স্বপ্ন আপনারা যারা শিক্ষক বৃন্দ রয়েছেন, কমিটিতে যারা রয়েছেন, আমার প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছেন, তারা এমন এক মানুষ হবে সৎ চরিত্রের অধিকারী হয়ে নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে এই স্কুলকে সুনাম আরো বৃদ্ধি করবে, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায়ের বেলায় বলতে চাই, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, গর্ব কাজ, গর্ব দেশ, সবার আগে